আজকে আমি কথা বলবো মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত ঈদের নতুন ছবি রাক্ষস নিয়ে। রাক্ষস মুভির কিছু পজিটিভ দিক এবং অনেক বেশি নেগেটিভ দিক নিয়ে কথা বলবো আমি আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। রাক্ষস মুভিটা একটা আলফা মেল, যার মধ্যে সবসময় রাগ, হিংসতা আর একটা ভয়ঙ্কর সাইড আছে। সে একটা কলেজের প্রফেসর, কিন্তু ধীরে ধীরে সে কিভাবে একটা রাক্ষসে পরিণত হয় এর জার্নিটাই হচ্ছে এই মুভিটা। এখন আমি যদি এই মুভিটার পজিটিভ দিকে আসি, তাহলে আমি প্রথমে বলতে হবে সিয়াম আহমেদ। সত্যি বলতে সিয়াম আহমেদ কমার্শিয়াল হিরো হিসাবে আমার মনে হয় সিয়াম আহমেদ অনেক ভালো করবে, এবং এই সিনেমায় সে এটার প্রমাণ দিছে। তার ডায়লগ ডেলিভারি, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার স্ক্রিন প্রেজেন্স সবকিছু মিলিয়ে তাকে খুবই ভালো আর কি লাগছে। এরপরে যদি আসি নায়িকা সুস্মিতার কথা, তিনি সিএম এর সাথে তার কেমিস্ট্রি কিন্তু খুব ভালো আর কি আমার কাছে লাগছে, এবং ওভারঅল তার অভিনয়ও কিন্তু ন্যাচারাল ছিল। কোনো জায়গায় আমার কাছে তেমন কোনো বোরিং ফিল করায় নাই। এই মুভিটার সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং দেখলে বোঝা যায় যে এই মুভিতে অনেক টাকা ডালা হয়েছে এবং অনেক ভালো হয়েছে। তার পাশাপাশি এখানে যে ফাইটিং সিনগুলো আছে সেগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। এই মুভিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা কিন্তু অনেক ভালো আর কি হয়েছে। এখানে মুভিটা একদম লেভেল আপ হয়ে যায়। প্রতিটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা থিম সং, এবং স্ক্রিনে যখন সিএম আসে তখন যে হুইসেলটা বাজায় সেটা কিন্তু অনেক ভালো আর কি লাগে। তার পাশাপাশি সোহেল মন্ডল যখন আসে, সেই সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসে সেটা কিন্তু যথেষ্ট ভালো। এই ছিল আমার কাছে এই মুভিটার ভালো দিক। তারপরে আমার কাছে এই মুভিটার আর কিছু ভালো লাগে নাই। আমার মনে হয় মেহেদী হাসান হৃদয় সে নেটফ্লিক্সের সাবস্ক্রাইব নিয়ে শুধুমাত্র অ্যানিমেল মুভিটাই সে শুধুমাত্র দেখছে আর কি। এরপরে সে আর কোনো মুভি সে আর কি দেখে না। তার প্রথম ছবিটাও আমার কাছে অ্যানিমেলের, মানে তার প্রথম ছবিটা বরবাদ, সেটাও অ্যানিমেলের কিন্তু মতো কিন্তু করছে। কিন্তু এই ছবিটা তো আমি বলতে পারি পুরোপুরি কপি। মানে অ্যানিমেলের অনেক সিন মানে হুবাহু প্রায় আছে। মানে মেহেদী হাসান হৃদয়, মানে এই মুভিতে কিন্তু অনেক টাকা কিন্তু ঢালা কিন্তু হয়েছে। তবে একটা কথা বলতে যে মেহেদী হাসান হৃদয় সে কিন্তু সিনেমা কিন্তু বানাইতে পারে, মানে সে ভালো অ্যাকশন সিনেমা বানাইতে পারে, কিন্তু তার সমস্যা হচ্ছে সে শুধুমাত্র অ্যানিমেল ছবিরই কপি বানায়। And কেন সেটা আমি জানি না। মানে সে খালি অ্যানিমেল ছবি দেখছে, মানে আর কোনো মুভি মনে হয় সে দেখে নাই, এটা আমার কাছে মনে হয়। এখানে আমি ফাইটিং নিয়ে কিছু বলি। এই মুভিতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু খালি অ্যাকশনই আছে। মানে এই মুভিতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খালি অ্যাকশন, কিন্তু মানে পুরো অ্যাকশন আর কি, মানে অ্যাকশনে পুরো ভরপুর। কিন্তু সমস্যা হইলো এখানে অনেক সিন মানে অ্যানিমেলের হুবহু কপি আর কি। মানে অ্যানিমেলের যে আপনার ওই শেষে যে সিনটা আছে, বাথরুমে যে একজনকে আগে যেভাবে মারে, যে রক্ত যে মুখে আর কি আসে, ঠিক এরকম সিন আছে। তার পাশাপাশি আপনার ওই অ্যানিমেলের যে রানওয়েতে যে মারামারি সিনটা আছে, ঠিক সেরকমই একটা সিন আছে। মানে তারপর প্লেনের যে সিনটা সেটাও আছে। মানে আমি বুঝি না যে ওকে, আপনি একটা মুভির থেকে ইন্সপিরেশন নিয়ে আপনি বানান, সমস্যা নাই তাতে, কিন্তু খালি একটা মুভির ইন্সপিরেশন, যেরকম আমি একটা বুঝাই আপনাকে, রাহান রাফি তিনি কিন্তু বিভিন্ন ছবির ইন্সপিরেশন নিয়ে কিন্তু বানায়, কিন্তু সে খালি একটা ছবির ইন্সপিরেশন নিয়ে কিন্তু সে বানায় না। সে এই ছবির কিছু নেয়, ওই ছবির কিছু নেয়, ওই ছবির কিছু নেয়। এতে কিন্তু বোঝা কিন্তু যায় না যে না, সে ইন্সপিরেশন নিছে কিন্তু সে ভালোভাবে নিছে আর কি। কিন্তু মেহেদী হাসান হৃদয় সে ইন্সপিরেশন নিছে খালি অ্যানিমেল ছবিরই নিছে, অন্য আর কোনো ছবি নেয় না। এটাতে আমার সমস্যা, যে আপনি ইন্সপিরেশন নিয়ে বানাইছেন, সমস্যা নাই, কিন্তু আপনি খালি একটা ছবির ইন্সপিরেশন নিয়ে বানাইতেছেন কেন? মানে আমি বুঝতে পারছি আপনি ভালো ছবি বানাইতে পারেন, কিন্তু আপনি অন্য অন্য ছবিরও ইন্সপিরেশন নেন, কিন্তু না, আপনি তা করেন না। এখন সিম্পল ভাবে আমি একটা বুঝাই, আমার কিন্তু নেটফ্লিক্সে সাবস্ক্রাইব আমার করা, তো আমি কিসের জন্য এই রাক্ষস আমি দেখব? আমি তো অরিজিনাল ছবি দেখব।
এখন বাংলাদেশের জন্য ঠিক আছে, বাংলাদেশে কারণ অনেক দর্শকের কাছে নেটফ্লিক্সে সাবস্ক্রাইব নাই, তো তারা কি করবে? তো তাদের জন্য রাক্ষস সিনেমা ঠিক আছে, কিন্তু আমার জন্য কিন্তু রাক্ষস সিনেমা ঠিক নাই। কারণ আমার কাছে নেটফ্লিক্সে সাবস্ক্রাইব আছে, তো আমি কেন আর কি রাক্ষস সিনেমা দেখতে যাব? আমি তো অরিজিনাল ছবি দেখব, তাই না? তার পাশাপাশি কিন্তু শেষে একটা কিন্তু টুইস্ট কিন্তু আছে, এটা কিন্তু ভালো। আর ট্রেলারেও কিন্তু দেখাইছে যে নেড়া মাথার, আর নেড়া মাথার যে সিনটা, সেখানে কে আছে সেটা আমি বলবো না, কারণ যেহেতু ট্রেলারে দেখায় নাই সেহেতু আমি বলতেছি না। তার পাশাপাশি এখানে বরবাদ ছবির যে জিল্লু, তাকে দেখানো হয়েছে, এবং এই ছবির যে গান সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। তবে রোমান্টিক গানটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, তবে আইটেম গানটা একদম আমার কাছে ভালো লাগে নাই। আর পাশাপাশি এই মুভি কিন্তু রাক্ষস 2ও কিন্তু আসবে। আমি চাই মেহেদী হাসান হৃদয় এই যে অ্যানিমেল ছবি থেকে বের হয়ে আসুক। মেহেদী হাসান হৃদয়, আপনি খালি অ্যানিমেল ছবির ইন্সপিরেশন নিয়েন না, আর অন্যান্য ছবিরও নেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ এটা আমার জন্য বিরক্তিকর দেখতে, কারণ আমি অ্যানিমেল মুভিও দেখছি, আমি একই সিন যদি বারবার দেখি তখন আমার কাছে বিরক্ত লাগে। তবে যারা অ্যানিমেল মুভিটা দেখে নাই তাদের জন্য কিন্তু এটা মাস্টারপিস লাগবে আর কি, মানে অ্যাকশনের দিক থেকে মানে মাস্টারপিস লাগবে। ও একটা কথা বলতে ভুলে গেছি, এই মুভিতে যে আপনার গালাগালির দৃশ্য আছে, এখানে কিন্তু বিপ বিপ করা, মানে কেন আমি বুঝলাম না যে বিপ বিপ করা কেন, সেটা আমি মানে আমার কাছে ভালো আর কি লাগে নাই। যাই হোক, এই ছিল আমার কাছে রাক্ষস সিনেমার রিভিউ। আপনি যদি এই অ্যাকশন লাভার হন আর যদি অ্যানিমেল টাইপের মুভি দেখতে পছন্দ করেন, তাহলে রাক্ষস কিন্তু আপনার জন্য, এবং রাক্ষস কিন্তু আপনি কিন্তু দেখতে পারেন। তো এই ছিল আমার কাছে রাক্ষস মুভির রিভিউ। আপনারা যদি মুভি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান কিরকম লাগছে। আর এরকম আরো রিভিউ পেতে চাইলে সিনেমার খোরাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।